বাঁকুড়া সোনামুখীর বিধায়কের গাড়িতে হামলা এবং তা নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা। বিজেপি বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। পুরোটাই করেছে। কি করেছেন আমার বুথের জন্য কি করেছেন? বুথের থেকে কোনো আবেদন আসেনি। বুথের থেকে আবেদন এলে অবশ্যই মহেশপুরে জন্য কি কাজ করেছেন? বুথের থেকে আবেদন আপনি 5 বছরে কি করেছেন সেটা তো বলতে হবে। আপনি তো 5 বছর জনপ্রতিনিধি আমার এমএলএ হয়েছে। টাকা পাই 70 লক্ষ টাকা, সেই টাকার কাজ করেছি। কোথায় করেছেন? আমাদের এখানে কোথায় করেছেন? আজকে 2 মাস পরে ভোট, আপনি একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য ভোট দেবব্রত আমার সঙ্গে রয়েছে ফোনে। দেবব্রত, হঠাৎ করে কি হলো? গাড়ি থামিয়ে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে পড়লেন, তার সঙ্গে তারপর পরবর্তীতে পুলিশের সঙ্গেই বা কি হয়েছে? একদমই, দেখো যেমনটা জানতে পারা যাচ্ছে, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর গড়ামি মহেশপুর এলাকায় যায়, তার বিধানসভা এলাকার মহেশপুর এলাকায় যায়। এক অসহায় ব্যক্তি রয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ, হাঁটতে পারছে না, তাকে ট্রাইসাইকেল দিতে যায়। সেখানে তাকে ট্রাইসাইকেল দিয়ে ফিরে আসছিল। ঠিক সেই সময় গ্রামের পাশেই কয়েকজন যুবক তাকে বিধায়ককে আটকে ধরে। যেখানে কয়েকটা ভিডিও দেখা যাচ্ছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন যুবক বিধায়ককে জিজ্ঞাসা করছে যে এলাকায় 5 বছর হয়ে গেছে, এলাকায় কি উন্নয়ন হয়েছে, এই ধরনের কথা বলতে থাকে। তারপরেই কিন্তু বিধায়কের সঙ্গে এবং বিধায়কের যে নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে তাদের গন্ডগোল বেড়ে যায়। কোনো মতে বিধায়কের যে গৃহরক্ষীরা রয়েছে তাকে নিয়ে বেরোতে গেলে পেছন থেকে, যেটা অভিযোগ করছে বিধায়ক, পেছন থেকে ইটপাটকেল ছুটতে শুরু করে, বিধায়ককে খুনের হুমকি দেখানো হয়। এরপরেই সেখান থেকে কোনো মতে বিধায়ক বেরিয়ে আসে সোনামুখীর প্রাণকেন্দ্র সোনামুখী চৌরাস্তার মোড়। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। এরপরেই পুলিশ এই বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। এরপরেই যেমনটাই জানতে পারা যাচ্ছে, বিধায়ক তিনি পুলিশকে জানিয়েছেন অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্তদের। শেষ পাওয়া খবর পর্যন্ত জানা যাচ্ছে যে অভিযোগ বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে, পুলিশকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। ধন্যবাদ। তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে থেকে ফোনাফুনি করে, লোক জড়ো করে, বাচ্চা কাচ্চা জড়ো করে, তারা আজকে ভাবুন, ওই যে ওরা বলছে আমাকে যে আপনি ঢুকবেন না, এই ছোট ছোট বাচ্চা তারাও পাথর ছুটছে গাড়িতে। আমরা কোথায় আছি? বিচার আপনাদের কাছে রাখলাম, আপনারা বিচার করুন। আমরা লিখিত অভিযোগ থানায় জানাবো, দেখবো প্রশাসন কি করে। এই যে যারা দুষ্কৃতী হামলা আজকে করলো তাদের বিচার চাই। এটা মানুষের অধিকার, ওই মানুষের ভোটেই কিন্তু উনি জয়যুক্ত হয়েছে। একজন বিধায়ক সাহেবের কাছে সাধারণ মানুষ যদি জানতে চাওয়াটা যদি হামলা হয়ে থাকে, আমার মনে হয় বিধায়ক সাহেব মানুষের উপর কোন একটা দোষারোপের পালা চাপিয়ে দিচ্ছেন। সেই এলাকায় যদি মানুষ আপনাকে ঘিরে ফেলে, তাহলে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি, আপনি মানুষের দরজায় উন্নয়ন নিয়ে যেতে পারেননি। এই ঘেরাও শুরু হয়েছে, এরপর দেখতে থাকুন আগে কি হয়। এটা শুরু হয়েছে রাস্তায় বসে কিছু নয়, হাতে বাটি ধরাবো দিবাকর গড়ামি, ওয়েট করো খালি।